শুনেন আমি আপনাকে বলি প্লিজ আমার কথা বলুন সাক্ষী এখানে 6 জন আছে, সবাই এখানে আছে। আমার কথাটা শুনেন মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি আমার কথা ওনারা রেকর্ড করতেছে, এটা দিয়ে ওনারা না না, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন আর্মি অফিসারের সন্তান। আমার ভাই পুলিশ অফিসার আছে, তো থানায় যাইবে যে এদের সাক্ষীরা ধরে যাচ্ছে না, ঢাকিদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ঢাকিদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমার নামে প্রবাসী পুলিশ দিতেছে হুমকি না, এখানের লোক মাদক ব্যবসায়ী বাদী হয়ে মাদক ব্যবসায়ীরা হুমকি দিচ্ছেন। আমরা আমি প্রকাশ্যে আসছি আপনাদের সবার সম্মুখে, আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। আমি একটা বিচার চাই আপনার আমি আপনাকে আপনি যেমন এখানে চিল্লাইতেছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, আপনার আমার পাশের যিনি বসছেন উনি বলতেছে আমার মামলা নেওয়া হচ্ছে না কেন? থানার বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে আরো কয়টা কথা। সত্য ঘটনায় মামলা হবে বা জিডি হবে, আমি থাকা অবস্থায় জিডি করতে বা মামলা করতে কাউকে 1 টাকা দিতে হবে না। কেউ বলতে পারবেন, এখানে অনেকে আছেন আমার মামলার বাদী টাকা দিচ্ছেন, বলতে পারবেন? মামলা করতে টাকা লাগবে না, চার্জশিট ফাইনাল রিপোর্টে টাকা লাগবে না, আমি কথা দিয়ে গেলাম। স্যার একটা কথা, পুলিশ ক্লিয়ারেন্সে আমি আপনাকে সুযোগ দেবো। পুলিশ ক্লিয়ারেন্সে টাকা লাগে না, লাগবে না। হ্যাঁ? আমি বলছি কি মিথ্যা মামলা কি আপনার কাছে করা যাবে? বসেন। আমার নামে মিথ্যা মামলা করা আমি 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 আপনাকে বলছি। আইন হচ্ছে এরকম যে কেউ যখন কোনো অভিযোগ নিয়ে, দর্তব্য অপরাধের কোনো অভিযোগ নিয়ে মামলা করতে যাবে, থানা পুলিশ মামলা নিবে। থানা পুলিশ প্লিজ আইন পড়ে নিবেন। আমি এখানে আইন শিখাতে আসি নাই। না, না, আপনার- কোন দর্তব্য অপরাধের বিষয়ে কেউ যদি পুলিশকে সংবাদ দেয়, পুলিশ মামলা বা জিডি নিবে। যদি সেটা জিডি হওয়ার মতো হয়, জিডি নিবে, না মামলা নিবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর মধ্যে কথা আছে, কথা হচ্ছে আমরা প্রাথমিক একটা তদন্ত করে দেখি, আমরা একটা প্রাথমিক তদন্ত করে দেখি। এরপরেও যদি আপনারা মামলা করেন, মামলাতে রিপোর্ট সত্য যাবে, মিথ্যা রিপোর্ট যাবে না। ঠিক আছে? আপনার যদি কোনো মামলা আপনি মনে করেন আপনার বিরুদ্ধে এটা মিথ্যা মামলা দায়ের হয়েছে, আপনি অভিযুক্ত নয়, আপনি আপনার তথ্য প্রমাণ দিবেন, আমরা আপনাকে হেল্প করব। আমি একটা সেকেন্ড বলতে চাচ্ছি আর কি। আপনি থানায় আসবেন। না, আমি আপনাকে একটা সেকেন্ড আপনি অনেক আপনার ডরে যাবে না, আপনার কাছে ডরে যাবে না। এর উপস্থিত এর রসটা করেন। শুনেন আমি আপনাকে বলি প্লিজ আমার কথা বলুন সাক্ষী এখানে 6 জন আছে, সবাই এখানে আছে। আমার কথাটা শুনেন মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে। আমি আপনাকে বলি আমার কথা ওনারা রেকর্ড করতেছে, এটা দিয়ে ওনারা বলি জি আপনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয়ে থাকে, জি, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা রিপোর্ট যাবে না। আপনি আমার কাছে আসবেন, আমি সবাইকে বলে গেলাম আমার রিপোর্ট চলে গেছে, পুরো চলে গেছে, পুরো চলে গেছে। আমি জামিনে আসছি, না, আমি জামিনে চলে আসছি, না না, আমি জামিনে চলে আসছি। জি প্রোগ্রাম নষ্ট করে দেওয়ার জন্য কথা বলতে দাও না। এই আপনি বসেন বসেন, এভাবে ইয়া করে ঠিক না বলা জি সাইলেন্ট রাইট একবারে সরি, আমি আর পাবলিকলি কোথাও যাব না, জি জি, আর পাবলিকলি কোথাও যাব না। আপনাদের সাথে কথা বললে যদি আপনারা এইভাবেই ইয়ে করেন, এটা এটা ঠিক না। আপনাকে আমরা বললাম, নিশ্চয়তা দিলাম যে আপনি আসেন, আপনার কি সমস্যা আমরা দেখবো। ঠিক আছে স্যার, এক কথা শেষ। আপনি যেমন এখানে চিল্লাইতেছেন যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, আপনার আমার পাশের যিনি বসছেন উনি বলতেছে আমার মামলা নেওয়া হচ্ছে না কেন? সব রাইট বললে কেমন হবে? সব right। এটাও রাইট, এটাও রাইট, কোনটা রাইট না কোনটা? কথা বন্ধ রাখেন। বলেন বলেন। দয়া করে কেউ সাইলেন্ট করে ঠিক আছে, আমি আপনাদের বলতেছি যেটা ওসি হিসেবে আমি যতদূর বলতেছি, আমি আপনাদের বলতেছি যে আমার থানা থেকে কোনো মিথ্যা রিপোর্ট, আমি মিথ্যা মামলা যেমন দিই না, মিথ্যা রিপোর্ট দিই না। এর মধ্যে আইনগত বিষয়ে, আইনগত কারণে অনেক সময় মামলা হবে, কারো সম্পৃক্ততা থাকতে পারে, উনি আসবেন, আমরা বিষয়টা দেখবো। এরপর আর কোনো কথা থাকতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, আপনি যে থ্যাংক ইউ ভেরি মাচ বলছেন, থ্যাংক ইউ বলছেন, ওইটা আপনারা আবার ওই যে ভিডিও করেন নাই, ওনারা ওইটা বলবেন না। হ্যাঁ, ওটা আপনাদেরকে ভালোভাবে বলে দেন, কারণ আমরা এখানে ওই যে চাকরি করতে এসে প্রতি পদে পদে হেনস্থার শিকার হই। আমরাও এমন হেনস্থার শিকার হই যেটা ওই যে ঠিক আছে,
যাক, আমি আজকের এই জায়গায় অনেক কথা বলছি, আপনারা আমার কথা ধৈর্য সহকারে শুনছেন, এর জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমরা এখানে এসে এই যে রোজার দিনে বকবক করে গেলাম, আপনারা যদি আন্তরিক না হন কিছুই হবে না।